সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যার গুণগান যার হামদসানা কিয়ামত পর্যন্ত আমরা বলে শেষ করতে পারি না। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রিয় হাবিব ইয়াতিমদের সরদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ইসলাম দরদি ভাই ও বাবজি আমার ও পর্দানাসীন মা ও বোনেরা, আজকে পবিত্র দিনে পবিত্র মসজিদ, পবিত্র মেম্বার, পাশাপাশি পবিত্র মাস, মুমিন ব্যক্তিদের জন্য একটা খুশির বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক, তার হিকমতে আজকে আমি আপনাদের রমজান মাসের ফজিলত নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার গণেরা, হে মুমিন গণেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেরূপ তোমাদের আগের মানুষদের প্রতি ফরজ করা হয়েছিল। তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের প্রতি এই রোজা ফরজ করা হয়েছিল, অনুরূপভাবে তোমাদের উপরও এই রোজা ফরজ করা হয়েছে। তোমরা রোজা রেখে মুত্তাকিন, দিনদার, পরেজগার হওয়ার চেষ্টা করো। ভাই আমার, বাবজি আমার, এই মাস আমরা পেয়েছি, সামনে বছরে আমাদের নসিবে হবে কিনা তা আমরা জানি না। তাই তো মুমিন বান্দা যারা হয় তারা প্রতিদিন একটাই দোয়া করে, রব্বুল আলামিন এই রমজান মাস আমরা এইবারে পেয়ে গেছি, সামনে বছরে পাবো কি পাবো না তা কোনো গ্যারান্টি নেই। রব্বুল আলামিন সুযোগটা তুমি করিয়ে দিও। ভাই আমার, বাবজি আমার, এই রমজান মাস পেয়ে অধিকাংশ মুসলমানেরা দূরে সরে আছে। রোজা মানে কি, নামাজ মানে কি বুঝেই না। ভাই আমার, বাবজি আমার, রমজানের মাস আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه। তোমাদের প্রতি রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, তোমাদের প্রতি রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, অতএব তোমরা রোজা রাখো। এই মাসে তুফতাহু ফীহি আবওয়াবুস সামায়ে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মুমিন বান্দারা তোমরা শুনে নাও, ওগো মুসলমানেরা তোমরা শুনে নাও, তোমাদের প্রতি আল্লাহর রহমত আছে। এই তুফতাহু ফীহি আবওয়াবুস সামায়ে, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। তুফতাহু ফীহি আবওয়াবুস সামায়ে, আসমানের দরজা মানে জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয়, জান্নাতের যে ভাবটা আছে সেই ভাবে আসমান পুরো দুনিয়া ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। এই মাসে খোলা হয়, জান্নাতের দরজা খোলানো হয়। ভাই আমার, বাবজি আমার, অতুগলাকু ফীহি ওয়া তুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং এই মাসে বড় বড় শয়তানদেরকে বেঁধে রাখা হয় জিঞ্জির দিয়ে। অন্য অন্য মাসে
ফজরের টাইমে মানুষকে দেখা যায় না, 5 ওয়াক্তের নামাজে মানুষকে দেখা যায় না। ওয়াতুগলাকু ফীহি মারাদাতুশ শায়াতিন, আল্লাহর নবী বলছেন এই মাসে বড় বড় শয়তানদেরকে বেঁধে রাখা হয় বলেই কিন্তু এরা সকলেই নামাজ পড়ে। ভাই আমার, বাবজি আমার, ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এই মাসে জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়। এই মাসে জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়। অন্য অন্য মাসে, অন্য অন্য দিনগুলোতে যেমন আমাদের কঠিন একটা তাপ আছে, সূর্যের তাপ, সেই সূর্যের তাপটা কিন্তু ওই ধরনের হয় না যে ধরনের তাপটা আমাদের অন্য মাসে হয়। রমজান মাসে ওই তাপটা আসে না। এরপরেও এই রমজান মাসে এমন একটি রাত আছে 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম। যদি তোমরা এই রাতটা জাগ্রত করো, তোমরা কল্যাণ হবে, তোমরা জান্নাতি হবে। এরপরেও যদি কেউ এই রাতটা জাগ্রত করে নিজের কল্যাণ কামনা সাকসেস করতে পারলো না, এরা আসলেই শয়তানের যুক্ত, এরা আসলেই শয়তানের যুক্ত, এরা আসলেই তারা শয়তানের যুক্ত। ভাই আমার, বাবজি আমার, অনেক মানুষ ইচ্ছাকৃত ভাবে রোজা রাখে না, অনেক মানুষ ইচ্ছাকৃত ভাবে রোজা রাখে না। এদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, নবীজি বলছেন আমি এক রাত্রে শুয়ে আছি, দুজন ব্যক্তি আমাকে এসে আমার এই দুটো সাইড ধরে উঠালেন। আমি নিদ্রা অবস্থায় আছি, আমি শুয়ে আছি, হঠাৎ করে দুজন ব্যক্তি আসলেন। দুজন ব্যক্তি ধরে একদিকটা ডান দিকটা একজন ব্যক্তি ধরলেন, বাম দিকটা একজন ব্যক্তি ধরলেন। ধরার পরে আমাকে উঠালেন। উঠানোর পরে বলছে সামনে একটা বিরাট পাহাড়, উঁচু পাহাড়, আমাকে বলছে চলো হাঁটো। আমি বললাম যে হাঁটতে পারছি না, আমি পারবো না। দুজন ব্যক্তি বলল আমরা সহযোগিতা করব আপনাকে চড়াতে, আপনি চলতে লাগুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি চলতে লাগলাম, চড়তে গেলাম। আস্তে আস্তে চড়তে চড়তে যখন পুরো পাহাড়ের একেবারে উঁচু স্থলে পৌঁছে গেলাম, তখন একটা শব্দ আছে, খাতারনাক শব্দ আছে, জাহান্নামের শব্দ আছে, হাও মাও করে শব্দ আছে। নবীজি বললেন এরা কারা? একেবারে পাহাড়ের উপরে উঠে এমন একটা শব্দ, হাও মাও করে শব্দ আছে। নবীজি বলছেন এরা কিসের শব্দ? তারা বলছেন এরা জাহান্নামী ব্যক্তিদের শব্দ। জাহান্নামীরা কান্না করছে, ছটফট করছে, জাহান্নামীরা কান্না করছে, ছটফট করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো একটু জায়গা নিয়ে গেল, দেখলেন আরো কিছু লোককে দেখতে পাচ্ছেন, তাদেরকে উল্টো করে টাঙা আছে, উলম্ব অবস্থায়, উলম্ব অবস্থায় উল্টো করে টাঙা আছে, এবং তাদেরকে এই জায়গাগুলো কেটে কেটে রাখা আছে, রক্ত বেরোচ্ছে। বলছে এরা কারা? নবীজি বলছেন এরা কারা? ওরা তো জাহান্নামের আওয়াজ। তবে এদেরকে কারা? এই সমস্ত মানুষ কারা যাদেরকে উল্টো করে উলম্ব করে টেনে রেখে তাদেরকে সবল দিয়ে ফুটা করা হয়েছে, কেটে রাখা হয়েছে। এরা কারা? কোন জাতের মানুষেরা? নবীজি তো বলছেন এরা হচ্ছে আপনার উম্মতের মানুষ। এরা রোজা রাখে না, এরা দিনের বেলা খাবার খেত, এরা দিনের বেলা খাবার খেত, এদের শরীর ভালো ছিল, শক্তি ছিল, পাওয়ার ছিল, হজম শক্তি সব ছিল। এরা রোজা রাখেনি, তাদের জন্য এই শাস্তি ভক্ষণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বাবজি আমার কথা কিছু না, একটা কথা আমি বানিয়ে বলার ক্ষমতা আমার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এরা ওই ঘরের মানুষ যারা ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না, তাদেরকে এই শাস্তি, বাকি শাস্তি তো আরো পরে আছে। ভাই আমার, বাবজি আমার, চেষ্টা করবেন জীবন রোজা না রাখা, রোজা না ছাড়া, চেষ্টা করবেন জীবন রোজা না ছাড়া। দোয়া করবেন রব্বুল আলামিন আমরা রমজান মাস পেয়েছি, আল্লাহ গো আমরা যেন সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করেন, বলে আমিন। এবার আসুন عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنات بابا يقال له الريان
সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের 8টি দরজা আছে, এই দরজার মধ্যে একটি দরজা হবে যার নাম হবে রায়্যান, যার নাম হবে রায়্যান। ইউকালু আইনা সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ, পৃথিবী যেদিনকে ধ্বংস হয়ে যাবে, যতগুলো মানুষ মারা গেছে, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ মৃত্যুবরণ করবে, কিয়ামতের মাঠে সমস্ত মানুষদেরকে উঠানো হবে। সেই কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে ইউকালু আইনা সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ, ইউকালু আইনা সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আইনা সাইমুনা, আইনা সাইমুনা, আইনা সাইমুনা, ওগো রোজাদার বান্দারা তোমরা কোথায়, ওগো রোজাদার বান্দারা তোমরা কোথায়, ওগো রোজাদার বান্দারা তোমরা কোথায়, ইয়াদখুলুনা ফিল জান্নাত, তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো, এই জান্নাতের দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেদিনকে রোজাদার বান্দারা দরজা দিয়ে প্রবেশ করে যাবে, শেষ হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। তার মানে এই দরজা দিয়ে অন্য কোন আমল করা ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। জান্নাতের 8টি দরজা, 8টি দরজার মধ্যে একটি দরজা শুধু রোজাদার বান্দাদের জন্য করা হয়েছে। বলো সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেদিনকে প্রবেশ সকলেই চলে যাবে, দরজা একেবারে বন্ধ হয়ে যাবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। চিন্তা করতে পেরেছেন? হজ, যাকাত, নামাজ, সাদকা, আল্লাহকে বিশ্বাস করা, দান খয়রাত করা, ভালো কাজ করা, পৃথিবীর যতগুলো ইবাদত আছে, যতগুলো নেকির কাজ আছে, সমস্ত নেকির কাজের একটা নেকি আলাদা আছে, দরজা সেখানে হবে না। কিন্তু রোজা হচ্ছে আল্লাহর জন্য, রোজা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই রোজাদার বান্দাদেরকে সম্মান দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি না রাখেন, আপনি তাহলে আপনার জন্য একটা জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। যাকাত দিবেন না, যাকাতের দরজা বন্ধ হয়ে গেল। হজ করবেন না, যাকাত, জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। নামাজ পড়বেন না, জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। তাহলে আপনি 60 বছর জিন্দেগিতে করলেনটা কি? 60 বছর 70 বছর জীবনে করলেনটা কি? ভাই আমার, বাবজি আমার, এবারে আসুন এই রমজান মাসের ফজিলত। এতগুলো বললাম রমজান মাসের কথা, যে এই রোজার কি ফজিলত আছে। রোজা যদি রাখতেন এর থেকে বড় ফজিলত আমার মনে হয় না যে আছে। অতএব রোজাদার বান্দাদের জন্য খাস করে বলা হয়েছে, জান্নাতের একটা শুধু দরজাই রাখা হয়েছে রোজাদার বান্দাদের জন্য। ভাই আমার, বাবজি আমার, মা বোনেরা, আমর বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কাল কিয়ামতের মাঠে তোমার এই রোজা তোমার পক্ষ হয়ে কথা বলবে। তোমার এই রোজা কিয়ামতের মাঠে পক্ষ হয়ে কথা বলবে। এই কোরআন তোমার পক্ষ হয়ে কথা বলবে। কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের কাছে সুপারিশ জানাবে। কি সুপারিশ জানাবে? যিনারা রোজা রাখছেন, রোজা রাখবেন, এই রোজা কথা বলবে। কি কথা বলবে? আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, তোমার এই বান্দা গুনাহগার বান্দা, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি অনাহারে রেখেছিলাম, অন্য অন্য কাজ থেকে আমি বাতিল করেছিলাম, পানাহার থেকে আমি রেখেছিলাম। তোমার এই কলিজার টুকরো বান্দাটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুরু করে পানি খায় নাই, একমাত্র তোমায় বিশ্বাস করেছে বলে
পানি পান করে নাই, খাবার থেকে দূরে রেখেছিলাম, গালাগালি থেকে দূরে রেখেছিলাম, অন্যান্য কাজ থেকে আমি তাকে দূরে রেখেছিলাম। রব্বুল আলামিন ফাসআইনি ফাসআমিনি ফিহি, রব্বুল আলামিন গো আপনি আমার সুপারিশ কবুল করে নাও, একে তুমি জাহান্নামে দিবে না। কে বলবে কথা? রোজা বলবে যে রোজাটাকে আমরা রাখছি, কাল কিয়ামতের মাঠে বলে রব্বুল আলামিন তুমি আমার এই বান্দাকে তুমি জান্নাতে দাও, এই বান্দা জাহান্নামে যেতে পারে না, কারণ আমি একে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি অনাহারে রেখেছিলাম, এক বিন্দু পরিমাণ পর্যন্ত পানি খাইনি। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার এই বান্দা রোজা রেখেছিল, এই বান্দা জাহান্নামে যেতেই পারে না। আছেন কোথায়? রোজা আমরা দেখতে পাই? দেখতে পাই? কথা বলে? কথা বলে না তো, দেখতেও পাই না। কাল কিয়ামতের মাঠে এই রোজা আপনার পক্ষে এই কথা বলে সুপারিশ করবে রব্বুল আলামিনের কাছে। ভাই আমার বাপজি আমার, শুধু তাই নাই, যে কোরআন আমরা পড়ি না, এই কোরআন কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। রব্বুল আলামিন গো তোমার এই বান্দা ঘুমের রাত্রে ঘুমে আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে, গভীর রাত্রে ঘুমটাকে হারাম করে দিয়ে এই কোরআন তেলাওয়াত করেছে রব্বুল আলামিন, তোমার এই 30 পারা কোরআনটা তেলাওয়াত করেছে রব্বুল আলামিন গো তুমি এই ব্যক্তিকে জাহান্নামে দিতে পারো না। রব্বুল আলামিন তুমি আমার সুপারিশ গ্রহণ করে না। কে বলবে? কোরআন যারা এখন পর্যন্ত কোরআন পড়েন না, এখন পর্যন্ত কোরআনের দিকে তাকান না, এই কোরআন সামনে দিকে আলমারিতে আছে, এই কোরআন আপনার জন্য কথা বলবে, আপনার জন্য সুপারিশ করবে। কাল কিয়ামতের মাঠে আপনি একটা নেকির জন্য ছটফট করবেন, বাপ পর্যন্ত আপনাকে সাপোর্ট করবে না, আপনার মা পর্যন্ত আপনাকে সাপোর্ট করবে না, আপনার ছেলে মেয়ে কেউ আপনাকে সাপোর্ট করবে না। এই কোরআন কাল কিয়ামতের মাঠে যদি আপনি জাহান্নামী রাস্তায় লাইন লেগে থাকেন, এই কোরআন জাহান্নামী দরজার কাছে দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন এই ব্যক্তি তোমার এই বান্দা গভীর রাতে কোরআন তেলাওয়াত করত, ঘুমটাকে হারাম করে দিয়ে নরম নরম বিছানা বন্ধ করে দিয়ে তোমার এই কোরআন তেলাওয়াত করত, রব্বুল আলামিন এই ব্যক্তি জাহান্নামে যেতে পারে না। রব্বুল আলামিন গো একে জান্নাতে প্রবেশ করে দাও। রব্বুল আলামিন তিনি কোরআন এবং রোজার সুপারিশ গ্রহণ করবে, বলেন সুবহানাল্লাহ। রোজা এবং কোরআনের সুপারিশ গ্রহণ করে নেবে। ভাই আমার বাবজি আমার, আমরা অধিকাংশ মানুষ রোজা থেকে দূরে আছি, রোজাও রাখি না, নামাজও পড়ি না, কিছুই করি না। করলামটাকে কি করছি আমরা? ভাই আমার বাবজি আমার, দুঃখ লাগে, অবাক লাগে, মনে মনে কান্না করি, কিন্তু কান্না করতে কিছু হয় না, কান্না করতে কিছু হয় না। কান্না করে করবেনটাকে আমি আপনি করবো কি করতে পারি? আজকে মুসলমানেরা দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে আজকে তারা পানি পাচ্ছে না। আহারে কচি কচি বাচ্চারা তারা বাটি নিয়ে পানির জন্য লাইন লাগিয়ে রাখছে, পানির জন্য লাইন লাগিয়ে রাখছে। সকালবেলাতে সাহারি খাওয়ার সময়তে সাহারি খেতে পাচ্ছে না, চাল নেই। উপরে আকাশে দেখছে একটা যুদ্ধের জন্য ইসরায়েলে তারা ছুড়েছে, গুলি ছুড়েছে, তারা বোমা ছুড়েছে, আর সেই বোমাটা দেখতে পাচ্ছি কচি কচি বাচ্চারা বোমা যাচ্ছে, আমাদের এখানে পড়ছে না, সাইডে পড়ছে, অন্তত পক্ষে আমি একটা দিন বাঁচতে পারছি। এই খুশি নিয়ে তারা দিন কাটাচ্ছে, খোলা আকাশে থাকছে, খোলা আকাশে তারা শুয়ে আছে, খোলা আকাশে তারা পানি খাচ্ছে, খোলা আকাশে তারা খাবার খেতে পায় না। যখনই বোমা ছুড়ে তখন দেখতে পাচ্ছে বোমা যাচ্ছে, ওই এলাকাতে পড়ছে, আমাদের এলাকাতে পড়ে না বলে তাদের একটা আনন্দ হচ্ছে, অন্ততপক্ষে বাঁচলাম আমি। লুকানোর জায়গা নেই, ছাদ নেই। বিভিন্ন এলাকার বিভিন্ন দেশের মুসলমানেরা ইফতারের সময় বিরিয়ানির উপরে বিরিয়ানি, পোলাও, ভিআইপি ভিআইপি খাবার, এদেরকে যে আল্লাহ কি করবে আল্লাহ জানেন। তোমার পার্শ্ববর্তী দেশের মুসলমানরা খেতে পাচ্ছে না, ছাদের উপরে আল্লাহ আল্লাহ করছে যাতে আমি একটা দিন জীবিত বাঁচে, খেয়ে না খেয়ে খেতে না পেয়ে
পোকা পাকুগুলোকে দেখে খেয়ে দিচ্ছে, খিদার জ্বালাবে, ক্ষুধাতে জ্বালাবে। এরপরে যদি আমাদের সজাগ না হয়, সেই জায়গাতে খেতে পাচ্ছে না, ঠিকভাবে খাবার খেতে পাচ্ছে না, পানি পাচ্ছে না, তারপরে তারা তারাবির নামাজে জামাতবদ্ধ ভাবে 40,000 মুসলমান নামাজ পড়ে। তুমি সুন্দর খাবার খাওয়ার পরে, সুন্দর জামা পোশাক পরার পরে টাইমের অভাব নেই, খাবারের অভাব নেই, থাকার অভাব নেই, তুমি নামাজ পড়ো না, তুমি তারাবি পড়ো না, তোমার ইমান তাদের ইমানের মধ্যে পার্থক্য করে না। খেতে পারি না, রাস্তায় শুয়ে আছে, ঘুম নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও তারাবির নামাজে তারা সাথে হচ্ছে, গোটা রাস্তা জাম করে তারাবি করছে। আল্লাহর কসম কে বলছে, তারা তারাবির নামাজ আদায় করে, উপর দিয়ে বোমা মারে, বোমা চলে যায় তাদের পাশ দিয়ে, নামাজের দিকে ধ্যান আছে, বোমার দিকে তাদের ধ্যান নেই। তুমি কোন মুসলিম যে তুমি এখন পর্যন্ত তুমি বেনামাজি ঘুরছো? তুমি কোন মুসলিম? তুমি বেরাজা হয়ে ঘুরছো? তুমি কোন ধর্মের মানুষ? তুমি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ঠিকই বলেছেন, তুমি একটা জান্নাত থেকে অনিকৃষ্ট। এটা বাস্তব কথা। আমাদের এখন পর্যন্ত তোমার খুশি নেই, রোজাটাকে নিয়ে খুশি নেই, আনন্দ জাগে না আমাদের মধ্যে। নামাজ সঠিকভাবে নামাজ আছে না, রোজা আছে না, কিছু আছে, মনের মধ্যে একটা আনন্দ পর্যন্ত নেই যে আজকে রমজান মাস আমাদের ইবাদত করতে হবে, তাও নেই। জুমার দিনও দেরি করে আসছে, আজকে আবার কিসের কাজ? কিসের কাজ আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ও মুসলমানরা শুনো, জুমার দিনে তোমরা দোকান বিজনেস বন্ধ করে তোমরা এসো। আজকে আবার কিসের বিজনেস? আজকে আবার কিসের দোকান? তুমি মুসলিম হতেই পারো না, এটা মুসলমানের কালচার নয়। ভাই আমার, বাবজি আমার, হয়তো দুঃখ লাগবে, নিজেকে একবার ভেবে দেখুন বাস্তব কিনা কথাটা, নিজেকে একবার কল্পনা করে দেখুন বাস্তব কিনা এটা জিনিসটা। ভাই আমার, বাবজি আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটি আমলের কথা বলুন, যে আমলটা করে আমি জান্নাতে চলে যাব, যে আমলটা করে জান্নাতে চলে যাব। সমস্ত সাহাবীগণ বসে আছেন, বিহাতি ব্যক্তি চলে এসেছেন, গ্রাম থেকে চলে এসেছেন, গ্রামের লোক, পাড়া গ্রামের ছেলে। একজন ব্যক্তি এসে নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলের কথা বলেন যে আমলটা করে আমি জান্নাতে চলে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি as-সালাত ওয়াক্তিহা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো। তিনি চলে গেলেন, তিনি চলে যাচ্ছেন, যাওয়ার সময় নবীজিকে বলছেন, আল্লাহর নবী গো, আপনি যা বললেন এর থেকে কমও করব না, বেশিও করব না, যা বলেছেন সেটাই পালন করব। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিটা চলে যাচ্ছেন, জামাত থেকে চলে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, এই লোকটাকে তোমরা দেখে নাও। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, এই দেখো বিহাতি ব্যক্তি গ্রাম থেকে এসেছিল, সওয়াল করলো, প্রশ্ন করলো, আমি জান্নাতে যাওয়ার জন্য সবথেকে ভালো আমলের কাজটা কি? তিনি তাকে বললো, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো আর তুমি রমজান মাসে রোজা রাখো। তিনি এই কথা বলে গেলেন, আল্লাহর নবী গো, আপনার এই কথা আমি এক বিন্দু না বেশি করব না পিছনে করব, যা বলেছেন সেটাই আমি পালন করব। তিনি চলে যাচ্ছেন, আর সাহাবীদেরকে বলছে, শোনো, তোমরা জান্নাতি ব্যক্তিদেরকে দেখতে চাও? বলছেন, জি হুজুর, দেখতে চাই। বলে, এই লোকটাকে দেখো, দেখো লোকটাকে, এই জান্নাতি লোকেরা। ভাই আমার, বাবজি আমার, দুনিয়াবি সকলকেই করতে হবে, আমাকে করতে হবে, কালকে আপনাকে করতে হবে। আপনি ব্যস্ত, কালকে হঠাৎ মরে গেলেন, কি হবে বিজনেস? এখন আপনি রাত্রে ঘুমাচ্ছেন, আমি যদি টাইমে না যাই বিজনেসটা নষ্ট হয়ে যায়। ভালো কথা, দেখবেন না, ভালো। কালকে মরে গেলেন, কি হবে? কি টেনশন নেবেন? আপনার বিজনেস টেনশন কে নেবে? আপনার পরিবারের টেনশনটা করবে দেখুন। ভাই রে, বাবজি আমার রে, পৃথিবীটা আমাদের কিছুদিন কেন, একটু ভেবে দেখুন। জমি জায়গার জন্য, 2 পয়সার জন্য ভাইকে হত্যা, ভাইকে হত্যা, ভাইকে মারামারি, একটু জায়গার জন্য, হাঁটাহাঁটির জন্য ভাইকে হত্যা করলাম, পৃথিবী থেকে চলে গেলেন, আপনার পরিবারটাকে কে দেখবে?
কে দেখবে পরিবারটাকে? দেখার মতন কে লোক আছে? আছে? নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তুমি হেদায়েত দান করুন। এই যে একটা রোজার মাস, আল্লাহ রোজার মাসে আনন্দ, একটা আনন্দ জিনিসটা আল্লাহ তুমি ভরে দাও, ইমানি জজবা ভরে দাও রব্বুল আলামিন। এই ইমানি জজবা যে রমজান মাস আমাদের এক আনন্দ দিন, এই আনন্দটা আল্লাহ এখন পর্যন্ত মুসলমানের মধ্যে নেই, আল্লাহ তুমি তাদেরকে দিয়ে দাও রব্বুল আলামিন। এরা সঠিকভাবে নামাজ পড়ে না, না তারাবি পড়ে, আল্লাহ তুমি তাদেরকে সঠিকভাবে তারাবি পড়ার তৌফিক দান করবেন, আমিন রব্বুল আলামিন। এরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করে না, কোরআন বুঝে না, কোরআন কাকে বলে বুঝে না, রব্বুল আলামিন গো এদেরকে বুঝার তৌফিক দান করবেন, আমিন রব্বুল আলামিন। আমরা গুনাহগার বান্দা, আল্লাহ গো আমাদের ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন রব্বুল আলামিন। আমরা পাপী বান্দা, আমরা পাপী বান্দা, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। সকলে যিনারা নামাজ পড়েন না তওবা করবেন, রোজা রাখেন না তওবা করবেন, আজ থেকে তওবা করে নেন, আগামী দিন থেকে যাতে এটা বাদ না যায়। এই রোজা সাধারণ রোজা না, কোরআন সাধারণ কোরআন না, আপনার ভবিষ্যতে কাজ আসবে, কাল কিয়ামতের মাঠে আপনাকে কাজ দিবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله